सूरज ने दिया अपने शुआओं के पैगाम, सूरज ने दिया अपने शुआओं के पैगाम। दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মা এবং বাবার মধ্যে দুইজনের ভিতরে আমি সন্তানের মহব্বত কেমন করছি, কেমন করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মার মহব্বত বাবার মহব্বত কিন্তু কোনোদিন এক হবে না, এক পাল্লায় ওজন দেওয়া যাবে না। সন্তানকে বাবা যেরকম ভাবে মহব্বত করে, বাবার মহব্বত আর মা যেরকম ভাবে মহব্বত করে, মার মহব্বত, মার ভালোবাসা, বাবার মহব্বত, বাবার ভালোবাসা, দুইজনের ভালোবাসা কিন্তু এক না। আল্লাহর নবী সররে দু আলম নবী আমার বলেন, বাবার থেকে মা সন্তানকে 100 গুণ ভালোবাসে বেশি। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবী পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, কোন সন্তান যদি ইন্তিকাল হয়ে যায়, কোন মা কিন্তু সন্তানকে দাফন করতে পারবে না। কেন দাফন করতে পারবে না? কারণ ওই সন্তানকে মা যদি কবরস্থানে নিয়ে যায়, ওই মা কিন্তু কোনোদিন ঠিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নবী পয়গম্বর বলেন, কবরস্থানে মহিলারা যেতে পারবে না, মহিলাদের যাওয়া জায়েজ নাই। কারণ কোন মা যদি নিজের সন্তানের লাশটাকে গ্রহণ করে, নিজের সন্তানের লাশ গ্রহণ করে, এমনি ভাবে কোন মা যদি কবরস্থানে নিয়ে যায়, নিজের সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া লাশটা যখন কবরের মধ্যে রাখবে, হাদিসের মধ্যে আছে ওই মা কবর থেকে আর উঠতে পারবে না। কোন মা কবর থেকে উঠতে পারবে না, সন্তানের সাথে মা কবরে শুয়ে পড়বে, মা কবর থেকে উঠতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার নিজের সন্তানের লাশ, সন্তান যখন ইন্তিকাল হয়ে গেছে, নবীজি বলতেছেন, আমার 2 হাত দ্বারা আমার সন্তানের কাফনের কাপড় আমি কাটছি। কে বলতেছে? নবীজি বলে। শুধু তাই নয়, নবীজি বলেন, আমি আমার সন্তানকে আমার 2 হাত দ্বারা এমনি ভাবে সন্তানকে গোসল করাইছি। আমি আমার সন্তানকে, কে বলতেছেন? নবীজি বলে, আমি আমার সন্তানকে আমি নিজের হাত দ্বারা গোসল করাইছি, আমি আমার সন্তানকে নিজে জানাজা পড়াইছি, এবং আমি আমার সন্তানকে আমি কবরস্থানের মধ্যে রাখছি। নবীজি বলতেছেন, আমি আমার সন্তানকে যখন কবরে রাখছি, কবরে রাখার পরে আমি নবী পয়গম্বর আমার 2টা হাত দ্বারা আমি কবরের মধ্যে 2 পাশে রেখে আমি উপর দিকে উঠে গেছি। কিন্তু কোন মার পক্ষে সন্তানকে কবরে রেখে কবরের উপর থেকে কোনো মা উঠতে পারবে না, কারণ মার ভালোবাসা 100 গুণ বেশি। মার মন চাবে, হায় রে হায়, আমার সন্তানটা কবরের মধ্যে হামাগুড়ি দিতেছে, কবরের মধ্যে আমার সন্তানটা পড়ে রয়েছে, আমি আমার সন্তানের সাথে কবরের মধ্যে শুয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আর বাবার দিল তেমন, বাবার ভালোবাসা তেমন। বাবা যখন সন্তানের প্রতি রাগ হয়, বাবা কিন্তু সন্তানকে তেজ্য পুত্র করে দিতে পারে। আর মার ভালোবাসাটা কেমন, মার ভালোবাসাটা কেমন? মা পিছনের দরজা দিয়ে সন্তানকে 2 লোকমা খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানের প্রতি রাগ করে থাকতে পারে, মা কিন্তু সন্তানের প্রতি রাগ করে থাকতে পারে না। এই কারণে নবী পয়গম্বর বলেন যে বাবার থেকে মায়ের দাম, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি বেশি। বাবা সন্তানের জন্য কি করে? বাবা সন্তানের জন্য
এই জিনিসটা করে বাবা বলে, ও আমার সন্তান, তুমি এখন ছোট, তুমি লেখাপড়া করতেছ, তোমার কোনো কর্মের বয়স হয় নাই। বাবার নিজের পকেটটাকে সন্তানের পকেট বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের যখন কোনো টাকা পয়সার প্রয়োজন হয় তখন কিন্তু বাবা সন্তানকে টাকা দেয়। বাবা এমনি ভাবে সন্তানের চাহিদা পূরণ করে দেয়। বাবা সন্তানের জন্য চিন্তা করে। টাকা পকেটে কখনো থাকে কখনো থাকে না। সন্তান যদি কিছু আবদার করে, বাবা ধনী হোক অথবা এমনি ভাবে গরিব হোক, বাবাই কিন্তু ওই চিন্তা করে না। বাবা চিন্তা করে, হায় রে হায়, আমার সন্তান আমার কাছে এই জিনিসটা আবদার করছে, এই জিনিসটা আবদার করছে, আমার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা এমনি ভাবে নিজে ভালো খায় না, নিজে ভালো পড়ে না, নিজের চিন্তা করে না সন্তানটা কিভাবে ভালো থাকবে, বিবি বাল বাচ্চা ফ্যামিলি কিভাবে ভালো থাকবে। নিজের জন্য একটা ভালো লুঙ্গি কিনে না, নিজের জন্য ভালো একটা পাঞ্জাবি কিনে না, নিজের জন্য ভালো কিছু করে না। যখন ঈদ আসে তখন কিন্তু বাবা সন্তানের জন্য কিনে, বিবির জন্য কিনে। কথা বলেন ঠিক কিনা? এই তো বাবা, এই তো বাবা। বাবার ভিতরে ব্যবধান কেমন? নবী পয়গম্বর বাবার ব্যবধানও বুঝাইছেন এবং আমার নবী মার ব্যবধানও বুঝাইছেন। কেমন মহব্বত, কেমন ভালোবাসা মা বাবার সন্তানের প্রতি, কেমন ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনি ভাবে তোমার উপর নির্দেশ দিয়ে দিছি। কি নির্দেশ দিয়ে দিছি? নির্দেশটা হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সম্মান করে কি করো? মা বাবার সম্মানের কথা বলছে। ভাইরা আমার, মা বাবার সম্মান করলে লাভ আছে, লস নাই। পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন নজির নাই যে ব্যক্তি মা বাবাকে খেদমত করছে, খেদমত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে অভাবে রাখছে, এমন কোন নজির দেখাইতে পারবে না। বরং মা বাবাকে এমনি ভাবে খুশি রাখার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার টাকার, লক্ষ টাকার, কোটি টাকার মালিক বানাই দিছি। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুরসির মধ্যে, নবী পয়গম্বর বলেন, যদি তোমার বাবাকে খুশি রাখতে পারো তাহলে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সন্তানের প্রতি বাবা খুশি, আমি আল্লাহ রাব্বুল আলামিনও ওই সন্তানের প্রতি খুশি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের কথার তো কোনো তুলনাই হয় না, মার কথা তো তুলনাই হয় না। নবী পয়গম্বর বলেন, ফা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী পয়গম্বর বলেন, মা বাবার খেদমতের মাধ্যমে তোমরা জান্নাতকে আদায় করো, কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমন কোন হাদিস নাই, এমন কোন হাদিস নাই যে বাবার দরবারে গেলে বাবা জান্নাত দিতে পারবে, এমন কোন দলিল নাই, বরং মার ব্যাপারে দলিল আছে। এই কারণে নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করতে হবে। নেককার সন্তান থাকলে কেমন লাভ? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন। একজন মহিলা মা ইন্তিকাল করছেন, তার একটা নেক সন্তান ছিল। ভাইরা আমার, নেক সন্তান এমন ছিল, কিতাবের মধ্যে ঘটনা লেখছে হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছে, সামনে একটা কবর পড়লো। আল্লাহর ওলি কবরস্থানের পাশে দাঁড়াইলেন, দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করলেন, দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে কবরবাসীর জন্য দুই হাত তুলে দোয়া করলেন। আল্লাহর ওলি দিনের বেলা কবরবাসীদের জন্য দোয়া করছে, আর রাতের বেলায় আল্লাহ পাক ওই আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইতেছে। কি স্বপ্নে দেখাইতেছে জানেন? বলবনি? বলবো? আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছে, ও আমার খাস বান্দা, ও আল্লাহর ওলি,
আল্লাহর ওলিকে আল্লাহ পাক স্বপ্নে দেখায় তুমি দিনের বেলায় কবরস্থানের পাশে দাঁড়িয়ে যেই দোয়া করছো, তুমি নেক পাঠাইছো, আমি রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে তোমার নেক, তোমার আমল তোমাকে দেখাইতেছি। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে যে কবরস্থানের পাশে একটা ফেরেশতা দাঁড়ায় রইছে, আর হাজার হাজার মুর্দা কবরস্থানের পাশে। যেমনি ভাবে দুনিয়ার জমিনের নিজাম অনুযায়ী আমরা দেখি যে ত্রাণ বিতরণ যখন আমরা করি, ঠিক ত্রাণের মতো কবরস্থানের মুর্দাগুলো সিরিয়াল ধরে, তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর ফেরেশতা, ওই ফেরেশতা সকলকে নেক বিতরণ করতেছে। সুবহানাল্লাহ। সবাই লাইনে দাঁড়াইছে, আর একজন মহিলা, একজন মা, সে লাইনে দাঁড়ায় নাই, সে কবরস্থানের পাশে সাইডে বসে রইছে। আল্লাহর ওলি মাকে ডাক দিয়ে বলে, ও মা, তুমি কেন এদের সাথে লাইনে দাঁড়াও না কেন? ফেরেশতা তো নেক বিতরণ করতেছে। তখন মা জবাব দেয়, ও আল্লাহর ওলি, আমার এই লাইনে দাঁড়াবার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনের ভিতরে আমি আমার একটা নেক সন্তান রেখে এসেছি। আমার নেক সন্তানটা আমার জন্য কোরআন শরীফ পড়ে দোয়া করে। এই দোয়ার বরকতে আমার সন্তানের যে আমলগুলো আছে, এই সওয়াবগুলো আমার কবরে পৌঁছে, আর আমি মার কবরটা নূরের আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা জবাব দেয়, ওই লাইনে আমার দাঁড়াবার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহর ওলি বলে, তোমার সন্তানের নাম কি? বলে, আমার সন্তানের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তান অমুক বাজারে থাকে, অমুক বাজারের মধ্যে একটা দোকান আছে। আমার সন্তান যখন দোকানদারি করে, মাল বেচা কিনা করে, বেচা কিনা করার পর বাকি যে সময় থাকে, এই সময়গুলো বৈশা বৈশা রব্বে কারিমের কালাম পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তারপরের দিন ঠিকানা অনুযায়ী অমুক বাজারে চলে গেছে। বাজারে গিয়ে থেকে ঠিক ওই কত সুন্দর একটা যুবক, মাথার মধ্যে পাগড়ি, লম্বা জামা, মুখে দাড়ি, দোকানদারি করতেছে, পাশে একটা কোরআন শরীফ। যখন কাস্টমার চলে যায়, কোরআন শরীফ বাই করে, এমনি ভাবে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, আর মার জন্য দোয়া করতে থাকে। আল্লাহর ওলি গিয়ে যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার নাম কি? অমুক। তোমার বাবার নাম কি? অমুক। বলে, হ্যাঁ। ঠিকানা এমনি ভাবে জিজ্ঞেস করার পরে ওই আল্লাহর ওলি যুবককে টান দিলেন, নিজের বুকের সাথে জড়ায় বলতেছেন, হে বাবা, তোমার কিসমত ভালো, তোমার কপাল ভালো, তুমি ধন্য হয়ে গেছো। কারণ তুমি দোকানের মধ্যে বসে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো, প্রত্যেকটা হরফের বিনিময়ে যা সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার কবরের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। ঠিক তদরূপ এই বুজুর্গ আরেকদিন কিতাবের মধ্যে লেখছেন, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, এই আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশ দিয়ে আরেকদিন যাইতেছে। ঠিক আল্লাহর ওলি একই আমল করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করলেন, দুরূদ শরীফ তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে দিনের বেলা দোয়া করলেন। ঠিক একই ভাবে আল্লাহ পাক ওই বান্দাকে রাতে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছে। ওই আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে দেখে ফেরেশতা এমনি ভাবে নেকি বিতরণ করতেছে। কিন্তু আজকে ঘটনা বিপরীত ঘটছে। কিছুদিন আগে যে স্বপ্ন দেখছিল, আজকে স্বপ্নে দেখে ওই লাইনের মধ্যে বৃদ্ধ মা, উনিও দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি বৃদ্ধ মাকে বলে, ও মা, কি ব্যাপার? ওই দিন ফেরেশতারা নেকি বিতরণ করলো, আপনি তো লাইনের মধ্যে ছিলেন না, আজকে কেন আপনি লাইনের মধ্যে? ওই বৃদ্ধ মা কাঁদে আর বলে, ও আল্লাহর ওলি, আমার সন্তানটা এতদিন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আমার কবরের মধ্যে নেকি পাঠাইতো, আজকে তো আমার সন্তানটা দুনিয়ার জমিনের ভিতরে নাই, আমার নেকি পাঠানোর দরজা বন্ধ হয়ে গেছে, এখন তো আমার কবর আলোকিত হয় না। তাই আমি এখন নেকি নেওয়ার জন্য আমি এই মুর্দাদের লাইনে দাঁড়িয়ে গেছি। প্রিয় হাজিরিন ভাই, তাহলে আমাদের নেক্সট সন্তান দরকার আছে কিনা বলেন? আমরা ইন্তিকালের পরে আমাদের সন্তান আদি যেন এমনি ভাবে আমাদের কবর যেন আলোকিত হয়, দরকার আছে কিনা? কবর আলোকিত হওয়ার দরকার আছে না?
এই কারণে আমাদের ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, প্রত্যেককে ধর্মীয় শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। এই দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার ডিগ্রি, দুনিয়াতে চলার জন্য আপনি যত ডিগ্রি অর্জন করেন, আপনার 3.5 হাত বডির থেকে আপনার রুহু যখন বাইর হয়ে যাবে, এই রুহু বাইর হইতে দেরি হবে, আপনার ডিগ্রি শেষ হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন আলেম মারা যায়, একজন হাফেজ মারা যায়, তখন সকলের মুখ দিয়ে, জবান দিয়ে এই কথা উচ্চারণ হয়, অমুক হাফেজ সাহেব ইন্তিকাল করছে, অমুক মাওলানা সাহেব ইন্তিকাল করছে। কথা বলেন ঠিক কিনা? হাফেজ ইন্তিকাল হইছে, মাওলানা সাহেব ইন্তিকাল হইছে, তার ডিগ্রি কিন্তু ইন্তিকাল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা যারা আছে, এদেরকে ধর্মীয় শিক্ষা শিখাইতে হবে। আপনি বাংলা শিখান, ইংরেজি শিখান, এমনি ভাবে জাগতিক শিক্ষা ডিগ্রি পর্যন্ত পড়ান, কোনো বাধা নাই, কিন্তু শুরুর যে শিক্ষাটা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এই ইলমে দ্বীন প্রথম ফাউন্ডেশন যদি আপনি গড়াই দিতে পারেন, তাহলে আপনার এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন বাতিলের মধ্যে মাথা নত করবে না, সব সময় হকের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চারা যারা আছে, এদেরকে কোরআনের তালিম দিতে হবে। এই হলো নেককার। নেক সন্তান থাকলে কি ফায়দা, বদ সন্তান থাকলে কি ক্ষতি, এই ব্যাপারে একটা ঘটনা শুনাইব সংক্ষিপ্তভাবে। এক লোকের একটা সন্তান ছিল, মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে, লেখাপড়া শিখানোর পরে সন্তানটাকে বিবাহ করাইছে। কিতাবের মধ্যে ঘটনা লেখছে, এই সন্তান যখন বড় হয়ে বিবাহ করলো, বিবাহ করার পর মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, এমনি ভাবে বাবার কাছে রইল না, মার কাছে রইল না, এমনি ভাবে শ্বশুর বাড়ি চলে গেছে। মার মনে কষ্ট, দিলের ভিতরে কষ্ট, বাবার দিলের ভিতরে কষ্ট। হায় হায়, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, লেখাপড়া শিখাইলাম, বাড়ির জায়গা জমি, বিটা জমি বিক্রি করে সন্তানকে ডিগ্রি অর্জন করছি, আজকে আমার সন্তান আমাকে মা বলে পরিচয় দেয় না, বাবাকে বাবা বলে পরিচয় দেয় না। আমাদের একটা মাত্র সন্তান মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে আজকে শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি গিয়ে বিবিকে নিয়ে থাকে, আরামের খানা খায়, আরামের বিছানায় ঘুমায়, মা বাবার কোনো খবর নেয় না। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তানের প্রতি এমনি ভাবে নারাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, তাহলে কি কপালে যদি দুর্গতি আসে, এই দুর্গতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সালাতুন লা ইয়ানজুরুল্লাহ ফি ইয়াউমিল কিয়ামাহ, নবী পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। ওই পুরুষ, যেই পুরুষ এমনি ভাবে বৃদ্ধ অবস্থায় জিনা করে, বৃদ্ধ অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয়, ওই পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাকাইবেন না। নবী পয়গম্বর বলেন, যে ব্যক্তি অহংকার করবে, গর্ব করবে, ওই অহংকার ব্যক্তির প্রতি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিবেন না। এরপরে নবী বলেন, আকুল ওয়ালিদাইন, ওই সন্তান, যেই সন্তানের প্রতি তার মা নারাজ, ওই সন্তান, যে সন্তানের প্রতি তার বাবা নারাজ, নবী পয়গম্বর বলেন, ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিকে রহমতের নজরে তাকাইবেন না। আল্লাহ যদি না তাকায়, তাহলে কি ধ্বংস অনিবার্য না? ঠিক তেমনি ভাবে যে ঘটনা বলতেছিলাম, যুবক মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছে, কপালে দুর্গতি এসে গেছে, এমন একটা রোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, এমন রোগ হয়েছে ডাক্তাররা তার পুরুষত্ব কেটে ফেলে দিয়েছে। শ্বশুর বাড়ি কোনো জায়গা দিল না, বিবি এমনি ভাবে স্বামীকে ছেড়ে চলে গেল, অন্যত্র বিবাহ বসলো, শ্বশুরও ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন নিরুপায় হয়ে সন্তান কাঁদে আর বলে, হায়
কত সুন্দর বিবি ছিল, বিবিকে ভালোবাসতাম, মোহাম্মত করতাম। বিবি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার শ্বশুর আমাকে তাড়িয়ে দিল। হায়, আজকে যদি আমার মা আমার বাবার কাছে যদি আমি থাকতাম, এই অসহায় মুহূর্তে আমার বাবা আমাকে তাড়াইতো না, আমার মা আমাকে তাড়াইতো না। সন্তান কাঁদতেছে, কাঁদতে কাঁদতে 7 বছর পরে এই সন্তান বাবার বাড়িতে চলে গেছে। যখন নিজা বাড়িতে বাবার বাড়িতে পৌঁছলো, পৌঁছার পরে দেখে নিজেদের যে জায়গা বিটিটা আছে, ওই বিটির মধ্যে আঙ্গুর ক্ষেতের বাগান হয়ে গেছে। ওই আঙ্গুরের বাগানের পাশে একজন দারোয়ান বৈশা রয়েছে, একজন খাদেম বৈশা রয়েছে। গিয়ে এই সন্তান খাদেমকে বলতেছে, হে খাদেম, এই বাড়ি কই অমুকের ছিল না? বলতেছে, হ্যাঁ এই বাড়ি অমুকের ছিল। তখন ওই খাদেমে বলতেছে, এই বাড়িটা যার ছিল, ইনি 3 বছর আগে এই জায়গা জমি বিটা বিক্রি করে তার চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে সে ভালো হয়েছিল, ভালো হওয়ার পরও তিনি এখানে ইন্তিকাল হয়ে গেছে। এখন তার বিবি আছে, তার বিবিরও থাকার মতো কোনো জায়গা নাই। ও যে দেখেন বাড়ি, ওই বাড়ির মধ্যে ঝুপড়ি তার বিবি থাকে। এমনি ভাবে দিনের বেলা ভিক্ষা করে আর রাতের বেলা ওখানে আসলে পাইবেন। সন্তান তখন কাঁদে আর বলে, হায় আমার মা এত কষ্ট করে আমার বাবাকে হারাইলাম, আমার মাকেও এখন এই অবস্থা। সন্তান যখন রাত্রি বেলায় এমনি ভাবে ঘরের দরজার সামনে দাঁড়াইছে, দেখে মা জানামাজে বসে নামাজ পড়তেছে, 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ আমার স্বামী মারা গেছে, সন্তানটা শ্বশুর বাড়ি চলে গেছে, আমার স্বামীর কিসমতে আমার সন্তানের মাটি জুটে নাই। আল্লাহ আমার সন্তানের মাটি, আমার মাটি যেন এমনি ভাবে সন্তানের হাতে জুটে। সুবহানাল্লাহ। দোয়া করছে কে? মা দোয়া করছে না? ওর যে এরকম অসুখ হয়েছে, পুরুষত্ব কেটে ফেলছে, এটা কিসের কারণে হয়েছে? ও যে মা দোয়া করছে, আল্লাহ আমার হাতে যেন আমার সন্তানের মাটি থাকে। সন্তান ঘরের ভিতরে এমনি ভাবে চিকুর দিয়ে পড়ছে, ও মা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার এই দুর্গতি হয়েছে তোমাদের কথা না মানার কারণে। এই কারণে ভাইয়েরা আমার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে আদবের সাথে, মহব্বতের সাথে, স্নেহের সাথে, মমতার সাথে মা বাবার সাথে আচরণ করতে হবে। হতে পারে আপনার মার একটা কথা, আপনার বাবার একটা কথা আপনার ভালো লাগে নাই, মানুষ হিসেবে ভালো না লাগতেই পারে, এটাই স্বাভাবিক। তবু ভালো না লাগলো এটার কোনো জবাব দিবেন না, নিজে চুপ করে থাকবেন। যদি এই ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব। যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিগাইরি হিসাব